সেই দিন কাকরাইল মসজিদে আছে কুরআনগার সেই আমাদের গ্রামদের সাথে বিদ্বেষ ঘটাইছে, ঠিক না ঠিক? তারা বুঝে পেয়েছে যে যখন হক্কানি ওলামায়ে কেরাম দাওয়াত তাবলীগের মেহনতের লোকেরা তৌহিদের এক থাকবে, এই দেশে আর কোন ধরনের অপতৎপরতা ইসলাম বিদ্বেষী কাজ চলবে না। এই জন্য তারা সেই 2013 সাল থেকেই উৎপীড়িত ছিল যে বাংলাদেশে কিভাবে তাবলীগের মধ্যে একটা খণ্ডন দেখানো যায়, বাংলাদেশে তাবলীগের মধ্যে কিভাবে একটা দিকে দ্বিখণ্ডিত করা যায়। আমরা এই 2024-এর স্বাধীন দেশে স্পষ্ট ভাষায় ঘোষণা দিতে চাই, বাংলাদেশে তাবলীগ যদি থাকতে হয় ওলামায়ে কেরামের নেতৃত্বে, আল্লামা জুবায়ের আহমদ সাহেবের নেতৃত্বে তাবলীগই বাংলাদেশ থাকবে, ঠিক আছে? ইঞ্জিনিয়ার, কোন ধরনের ডাক্তার, কোন ধরনের ভারতের প্রেসক্রিপশনে এই দেশে তাবলীগ চলবে না, ঠিক আছে? আল্লাহ আমাদের সকলকে এই তাবলীগের সহযোগিতাকে সকলকে সচেতন থাকার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এই বাংলার জমিনে তাকবীরের রাস্তা না, এই বাংলায় থাকবে না। তাকবীরের বিরুদ্ধে তাকবীরের বিরুদ্ধে রুখে দাঁড়াও একসাথে। এই বাংলায় যদি তাবলীগ জামাত চলতে হয় একমাত্র ওলামায়ে কেরামের নেতৃত্বে জামাত চলবে ইনশাআল্লাহ। এইমাত্র আমাদের সামনে কথা বলবে মাওলানা মুসলিম সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. আমরা সদা সর্বদাই দেখেছি এই জমিনের ভিতরে সদা সর্বদা বাতিল মাথা চাড়া দিয়ে ওঠে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সদা সর্বদা বাতিলদেরকে নিষ্কৃত করে দিয়েছেন এবং হক আদারে সদা সর্বদা মাথা চাড়া দিয়ে ওঠেন ইনশাআল্লাহ। এই বাংলা দারুল উলুম দেওবন্দের অনুসারী বাংলাদেশ, এই বাংলাদেশ হক্কানি ওলামায়ে কেরামদের বাংলাদেশ, এই বাংলাদেশ একমাত্র হক দাওয়াত ও তাবলীগের বাংলাদেশ, এই বাংলাদেশ সাহাবায়ে কেরামদের বাংলাদেশ, এই বাংলাদেশ নবী আউলিয়াদের বাংলাদেশ। এই বাংলাদেশে কোন সাতপন্থীরা ঠাঁই পাবে না এবং এই বাংলাদেশের ভিতরে, এই বাংলাদেশের কোন জমিনে, কোন এলাকায়, কোন থানায়, কোন গ্রামে, কোন গঞ্জে, কোন ইউনিয়নে, কোন মসজিদে সাতপন্থীদের কোন ঠাঁই দেওয়া হবে না। বলে দিতে চাই ওই গুন্ডা ওয়াসিম, ওই গুন্ডা আব্দুল্লাহ, ওদেরকে